প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের অনুরাগীদের আক্রমণে গুরুতর আহত মণ্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই অভিযোগ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহার। মঙ্গলবার নেগো বাণিজ্যকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় বিশালগড়ে। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হন কমপক্ষে 7 জন। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই বিশালগড় থানায় দুই পক্ষের তরফে মামলা দায়ের করা হয়। বুধবার ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় থানা ঘেরাও করেন অভিযোগকারী পক্ষের বিজেপি কর্মীরা। অভিযোগ একই দল করা সত্ত্বেও বিশালগড়ে বিজেপি কর্মীরা দুটি ভাগে বিভক্ত। উভয় পক্ষের বেশ কিছু যুবক পিডব্লিউডি ও ডিডব্লিউএস সহ বেশ কিছু সরকারি দপ্তরে ঠিকাদারির কাজ করেন। কিছুদিন ধরে বিধায়ক সুশান্ত দেবের অনুরাগীরা বিশালগড়ে ঠিকাদারির কাজের নেগোসিয়েশন চালু করার জন্য তৎপর হন বলে সূত্রের খবর। সম্প্রতি ডিডব্লিউএস দপ্তরের তরফে চড়িলাম এবং বিশালগড়ে বেশ কিছু কাজের টেন্ডারিং শুরু হয়। এই টেন্ডারের বেশ কয়েকটা কাজ বিধায়ক বিরোধী ঠিকাদারের পক্ষে চলে যায়। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক ঘনিষ্ঠ ঠিকাদাররা। মঙ্গলবার সিকিউরিটি মানি জমা সহ কাজগুলোর ওয়ার্ক অর্ডার দপ্তর থেকে নিতে গেলে ঠিকাদারদের উপর সুশান্তপন্থীরা আক্রমণ চালান বলে অভিযোগ। এতে বিশালগড় মণ্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাস সহ বেশ কয়েকজন আহত হন। হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগড় মণ্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাসের উপর আক্রান্ত হয়েছে। আমি একবার সুমিত একটু দেখো, আমি শুধু জানতে চাই যে উনার গোচরে এই বিষয়গুলো আছে কিনা, আর উনার যে সাঙ্গপাঙ্গরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে। আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল। এখানে দেখুন, আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে বলছেন? দেখুন আপনারা, ও মণ্ডল যুব মোর্চার সম্পাদক। আজকেও যারা ডপ করছে, আজকেও তাদের টেলিফোনে তাদের থ্রেট করা হয়েছে, যেন তোমাদের যে টেন্ডারগুলি তোমরা ডপ করছো এগুলি উইথড্র করো। তারা বলছে না, আমরা উইথড্র করতাম না। যে সিস্টেম, গভর্নমেন্টের সিস্টেম আমরা মেনটেন করাম, আমরা উইথড্র করতাম না। সর্বোপরি আমরা শান্তির বিশালগড় চাই। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে থানা ঘেরাও করবেন বলে জানান প্রীতমের দল। তাছাড়াও ঠিকাদারদের উপর আক্রমণ করা দুষ্কৃতীরা প্রত্যেকেই বিধায়ক সুশান্ত দেবের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন জেলা যুব মোর্চার সম্পাদক প্রীতম সাহা। আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে গণ্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে 8-10 জনের নামে, তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না। পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে ফোন করে হুমকি ধুমকি দিতেছে। এই কারণে আমরা থানাতে আইছি। আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশন না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব। এই জায়গায় আমরা 4 জন কাউন্সিলর আছি, পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে। সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি, এটা যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয়, এই হলো আমাদের দাবি। মাসখানেক আগেই এই নেগোসিয়েশন বাণিজ্যের জেরে খুন হন ভিকি। এরপরে আবারও প্রায় একই ছবি উঠে আসছে বিশালগড় থেকে। কবে এই নেগো বাণিজ্য দমন করবে প্রশাসন, এখন সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।